নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব তুলা রাশির আগস্ট মাসের রাশিফল বা তুলা রাশির আগস্ট মাসের দিনগুলি ঠিক কীরকম কাটবে। অবশ্যই পুরো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, একদম শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে সফলতা অবধি পুরো সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই পুরো ভিডিওটিকে স্কিপ না করে দেখার চেষ্টা করুন এবং সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করুন। এছাড়াও আপনার মূল্যবান বক্তব্য নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আরও একটি রিকোয়েস্ট সবাইকে করব, আপনাদের যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, তুলা রাশি সাপেক্ষে বর্তমানের আকাশের যে গ্রহগত ট্রানজিট, সেই ট্রানজিটের ফলে তুলা রাশির আগস্ট মাস ঠিক কীরকম কাটতে চলেছে অবশ্যই সেই বিষয়ে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। প্রথমে বলবো, তুলা রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা সচেতন থাকতে হবে। তুলা রাশির হঠাৎ করে কোনো পেটের সমস্যা চলে আসতে পারে, তাই খাওয়া দাওয়ার দিকে বিশেষ নজর দিতে হবে। সঠিক রুটিন মাফিক খাওয়া দাওয়া করার চেষ্টা করতে হবে এবং বাইরের খাবার এই সময় কিন্তু অ্যাভয়েড করতে হবে, কারণ ষষ্ঠ ভাবের মধ্যে রাহু বসে রয়েছেন এবং ষষ্ঠ ভাবস্থ রাহু কিন্তু হঠাৎ পেটের কোনো সমস্যাকে ক্রিয়েট করে থাকে। তাই অবশ্যই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। না খেয়ে যেমন থাকবেন না, তেমনই কিন্তু বাইরের উল্টোপাল্টা জিনিসও খাবেন না এবং জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এইগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। সেটা কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটার হবে। এবং একই সঙ্গে বলবো, চোখ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের আসতে পারে, সেই সঙ্গে ঠান্ডা লাগা জনিত সমস্যা, ইমিউনিটি পাওয়ার জনিত প্রবলেম, এছাড়াও ব্লাডের কোনো সমস্যা, ব্লাড রিলেটেড কোনো সমস্যা এবং সেই সঙ্গে সঙ্গে ব্যথাজনিত কোনো সমস্যা, আর্থারাইটিস, এছাড়াও যারা ব্যাক পেনে ভুগে থাকেন, এছাড়াও স্পন্ডিলাইটিস, দাঁত, নখ, চুল, হাড় জনিত কোনো সমস্যা কিন্তু আপনাদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। তাই অবশ্যই এই দিকে আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে। আত্মীয় স্বজনের সঙ্গে আগের থেকে সম্পর্ক অনেকটা বেটার হবে। আত্মীয় স্বজনের সঙ্গে একটা সৌহার্দ্য বা একটা সম্প্রীতি বৃদ্ধি পাবে, একটা ভালো সম্পর্ক আগের থেকে অনেকটা বেটার হবে এবং সম্পর্কটা অনেকটা ভালোর দিকে যাবে বা তাদের থেকে আপনারা বেশ কিছুটা হেল্প পাবেন, সেটা বলা যেতে পারে। এবং সেই সঙ্গে থাকছে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগও, অর্থাৎ আগস্ট মাসে তুলা রাশির মানুষদের ক্ষেত্রে হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি কিন্তু হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে। পারিবারিক দিক দিয়ে যে সমস্ত ঝামেলা আপনারা ফেস করছিলেন, প্রচণ্ড ঝগড়াঝাঁটি, অশান্তি ঘরের মধ্যে হচ্ছিল, সেইগুলো অনেকটা কমবে এবং সেইগুলোতে অনেকটা নিয়ন্ত্রণ আসবে এবং অবশ্যই একটা মানসিকভাবে অনেকটা শান্তি প্রশান্তি আপনাদের মনের মধ্যে আসবে। সেই সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে, মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিন্তু অনেকটা বেটার থাকবে এবং আপনাদের মনের মধ্যে অনেকটা শান্তি বিরাজ করবে বা অনেকটা যেন স্বস্তি একটা লাগছে, এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু অবশ্যই ক্রিয়েট হবে। তবে পঞ্চম ভাবের মধ্যে রেট্রোগেট শনি রয়েছে। পঞ্চম ভাবে রেট্রোগেট শনি কিন্তু যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন তাদের প্রেম সম্পর্কে অনেকটা সমস্যা সৃষ্টি করবে, বেশ কিছুটা ঝগড়া ঝামেলা, অশান্তি, মনোমালিন্য এগুলো ক্রিয়েট করতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন করে প্রেম করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু একদমই সঠিক সময় নয়। তবে যারা পুরনো প্রেমে জড়িত হয়ে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু বাড়ির একটা সম্পর্ক, অ্যাটাচমেন্ট তৈরি হবে। বাড়িতে পরিচয় করিয়ে দেওয়া বা বাড়ির লোকেদের সঙ্গে কথা বলিয়ে দেওয়া, এই বিষয়টা ঘটবে এবং এই রকম করে প্রেমটা কিন্তু ধীরে ধীরে এগোতে থাকবে। তবে নিজেদের মধ্যে কিছু ঝামেলা অশান্তি করে এই জায়গাটা কিন্তু বিগড়ে যেতে পারে। তাই অবশ্যই নিজেদের মাথা ঠান্ডা রেখে এই সময় আপনাদের চলা উচিত, যাতে করে সম্পর্কটা নষ্ট না হয়। একই সঙ্গে যারা আপনাদের সন্তানরা রয়েছে, সন্তানদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে। সন্তানদের শরীর স্বাস্থ্যের একটু সমস্যা আসতে পারে, তাই সেই দিকটাই নজর দিতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে যারা লোন নিয়েছেন অথচ লোন শোধ করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু একটু টাফ এবং নতুন করে যারা লোন নেওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বুঝে শুনে লোন নেওয়া উচিত নতুন করে। এবং কিভাবে আপনি লোন শোধ করবেন, কিভাবে
ইএমআই দেবেন সেই বিষয়টাকে আগে ভাবনা চিন্তা করে তারপর লোন নেওয়ার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের যেমন কাউকে ধার দেওয়া উচিত নয়, তেমনই কারোর থেকে ধার নেওয়াও কিন্তু উচিত নয়। অর্থাৎ আগস্ট মাসে কোনো মানুষকেই আপনি টাকা ধার দেবেন না, এবং যদি দিয়েছেন তাহলে জানবেন সেই টাকা রিফান্ড আসবে না, বা সেই টাকা আপনি আর ব্যাক পাবেন না, বা যদি ব্যাক পানও সেটা ব্যাক পেতে অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে। তাই অবশ্যই সেই দিকে কিন্তু আপনাদেরকে বিশেষ সচেতন থাকতে হবে। বিবাহিত জীবনের ক্ষেত্রে ঝামেলা অশান্তি বাড়তে পারে, কারণ সপ্তমপতি মঙ্গল সে কিন্তু অষ্টম ভাবের মধ্যে বিরাজ করছে এবং সপ্তম ভাবের মধ্যে শনি বসে রয়েছে। অর্থাৎ একটা ঝামেলা, ঝগড়া, অশান্তি, মনোমালিন্য কিন্তু চলবে। তবে যেহেতু সপ্তমপতি বৃহস্পতি যুক্ত, তাই অ্যাডজাস্টমেন্টের একটা জায়গাও কিন্তু থাকছে, অ্যাডজাস্টমেন্ট করার একটা জায়গাও কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। অবশ্যই কর্মের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মান সম্মান যশ খ্যাতি অনেকটা বৃদ্ধি পাবে, এবং সেই সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত বা অনলাইনে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার জায়গা আপনারা দেখতে পাবেন, অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে আসবে, এবং কর্মক্ষেত্রে ডেফিনেটলি আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। যারা নতুন করে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় চাকরি মিলতে পারে, বা এই সময় কিন্তু আপনারা চাকরি পাওয়ার একটা জায়গা আপনাদের ক্ষেত্রে অবশ্যই থাকছে। তাই এই সময়টা অনেকটা পজিটিভ থাকার চেষ্টা করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশ কিছুটা লাভ আপনারা উঠাতে পারবেন। এবং আপনাদের রাশিপতি শুক্র সে কিন্তু একাদশ ভাবের মধ্যে অবস্থান করছে। একাদশ ভাবের মধ্যে শুক্র থাকার ফলে আপনাদের মধ্যে বেশ কিছুটা বিলাসিতা ভাব চলে আসতে পারে, এবং এই বিলাসী ভাবের জন্য আপনাদের খরচ কিন্তু বৃদ্ধি হতে পারে। তাই সেই দিকে আপনাদেরকে বিশেষ নজর দিতে হবে। আয় ব্যয়ের ব্যালেন্স করে চলার চেষ্টা করুন, তাহলে অনেকটা আপনারা সমস্যা থেকে বাঁচতে পারবেন, এটা বলা যেতে পারে। এবং একই সঙ্গে বলবো যে আপনাদের চোখ সংক্রান্ত কোনো সমস্যা থেকে কিন্তু অনেকটা বাঁচা উচিত, বা চোখ জনিত সমস্যা কিন্তু আসতে পারে, তাই সেই দিকে অনেকটা খেয়াল রাখা উচিত। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যাদের পেন বা ব্যথা জনিত সমস্যা রয়েছে তাদেরকেও কিন্তু অনেকটা রেস্ট্রিকশনে থাকতে হবে, অনেকটা সাবধানে থাকতে হবে। এবং যে সমস্ত মহিলাদের গাইনোকাল প্রবলেম অলরেডি রয়েছে তাদের কিন্তু সেই সমস্যা অনেক বেশি বাড়তে পারে। পেটে যাদের সিস্ট রয়েছে যে সমস্ত মহিলাদের ক্ষেত্রে, সেই সিস্টের প্রবলেম কিন্তু এই সময় অনেকটা বৃদ্ধি পেতে পারে। তাই সেই দিকে আপনাদের কিন্তু অনেকটা নজর দিতে হবে, অনেকটা সতর্ক থাকতে হবে, এবং সঠিকভাবে ডায়েট মেনটেন করে চলার প্ল্যান করতে হবে, চলার চেষ্টা করতে হবে। নতুন করে কোনো গুরুর সন্ধান এই সময় আপনারা পেতে পারেন, এবং নতুন করে কোনো গুরুর সন্ধান বা সান্নিধ্যে আপনারা আসতে পারেন, বা ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিকতা এইগুলো কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। এবং আপনাদের একটা গোপন বা একটা কি বলবো রহস্যের প্রতি একটা ইন্টারেস্ট কিন্তু এই সময় হবে। বিশেষ করে জ্যোতিষ বা তন্ত্রের প্রতি অনেকেই কিন্তু এই সময় ইন্টারেস্টেড হবেন, এবং জ্যোতিষ বা তন্ত্রের প্রতি আকর্ষিত হয়ে জ্যোতিষ শেখা বা শেখার প্রচেষ্টা করা, তন্ত্র শেখা বা তন্ত্র শেখার প্রচেষ্টা করা, বা বিভিন্ন রকম গোয়েন্দা সিনেমা দেখা, বা অনেকেই হয়তো গোয়েন্দা বিভাগে চাকরির জন্য চেষ্টা করছেন, তারাও কিন্তু এই ডিপার্টমেন্টে চাকরির জন্য চেষ্টা করতে পারেন, বা এই সময় কিন্তু আপনাদের চাকরি বাকরিও হতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে এই আগস্ট মাসে ঘটার অনেক বড় একটা সম্ভাবনা কিন্তু থাকছে। এবং যারা বিবাহের প্রচেষ্টা করছেন, বিবাহ কিন্তু সামনের মাসে স্থির হতে পারে, সামনের মাসে কথাবার্তা এগোতে পারে। তবে অবশ্যই অনেক রকম বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এই সময় আসতে পারে। এখনই যে ফাইনালাইজ হয়ে যাবে বিবাহের ক্ষেত্রে এরকম নয়, তবে বিবাহের কথাবার্তা কিছুটা হলেও এগোতে পারে। কিন্তু আগস্ট মাসের পর বিবাহের দিকটা অনেকটা এগোতে পারে, এবং আপনাদের ব্যক্তিগত জন্মছকের ওপর ডিপেন্ড করছে বিবাহ ঠিক কবে হবে, বা কোথায় বিবাহ হবে, বা কী ধরনের বিবাহ হবে সেই বিষয়টা। তবে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা তো অবশ্যই থাকছে, এবং সেই সঙ্গে থাকছে একটা অর্থপ্রাপ্তির যোগ, অর্থাৎ হঠাৎ করে একটা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সময় আমরা দেখতে পাবো এই তুলা রাশির ক্ষেত্রে। এবং তুলা রাশির মানুষরা ওভারঅল মোটামুটি ভালো মন্দ মিশিয়ে আগস্ট মাসটা আশা করছি কাটাতে পারবেন। এবং 25শে আগস্টের পর শুক্র যখন কন্যা রাশিতে নিচস্থ হয়ে যাবে,
তারপর কিন্তু আপনাদেরকে আরও বেশি সচেতন বা সাবধানে থাকতে হবে, বিশেষ করে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে, এবং খরচকে আরও বেশি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের আরও খরচ বৃদ্ধি হতে পারে। যাই হোক, সংক্ষেপে বলার চেষ্টা করলাম, আর কথা বাড়াবো না। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সেই সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। নমস্কার।